আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে রেডরুক্স অ্যাপারেলসের অফিস থেকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমাদের রেডরুক্স অ্যাপারেলসের অফিস আমরা সম্প্রতি চালু করেছি। এটা হচ্ছে ঢাকা ফকিরাপুল পানির ট্যাঙ্কির অপোজিট পাশে। তো আমাদের এই অফিসে আপনারা আমাদের যেই সমস্ত প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে সেল করতেছি এবং বাংলাদেশের বাহিরে এক্সপোর্ট করতেছি, এই সব প্রোডাক্টের স্যাম্পল এখানে রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং এখান থেকে আমরা এখন নিয়মিত আমাদের প্রোডাক্টগুলো সেল করব। এখানে আমাদের অফিসিয়ালরা থাকবেন, যারা উচ্চপদস্থ আমাদের মার্কেটিং কর্মকর্তা রয়েছেন এবং আমাদের প্রোডাকশনের সাথে যারা সরাসরি জড়িত রয়েছেন, তাদের সাথে আপনারা কথা বলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। আর আমাদের ব্যাপার হচ্ছে আমরা নিজেরাই প্রোডাক্ট উৎপাদন করি, আমরা কোনো সোর্সিং করে প্রোডাক্ট বাংলাদেশে সেল করি না। আমরা রেডরুক্স অ্যাপারেলসে আমাদের প্রোডাক্টগুলো নিজেরা উৎপাদন করে নিজেরাই বাংলাদেশে মার্কেটিং করতেছি। আপনারা যারা হোলসেলের ব্যবসা করতে চান, যদি আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্তে হোলসেল ব্যবসা নিয়ে কাজ করতে চান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা একদম ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা আমাদের ডিজাইনগুলো ইউনিক ওয়েতে আমরা ডিজাইন নিয়ে কাজ করি। আমাদের ফেব্রিক্স কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। আমাদের মেইন প্রোডাক্টস হচ্ছে আমরা এখানে ডেনিম প্যান্ট তৈরি করি, আমরা টুইল প্যান্ট তৈরি করি, গ্যাবার্ডিং প্যান্ট তৈরি করি। এবং এই লাইনে মোটামুটি আমরা গত 3 থেকে 4 বছর ধরে বাংলাদেশের এক্সপোর্ট মার্কেটে আমরা এটা এক্সপোর্ট করতেছি। এবং এই যে এক্সপোর্ট করতেছি, এটা বাংলাদেশে থেকে মোটামুটি একটা হিউজ কোয়ান্টিটি আমরা এক্সপোর্ট করতেছি এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি। তো আমরা চাচ্ছিলাম যে আমরা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি বিদেশে এক্সপোর্ট করে, সেই অভিজ্ঞতা থেকেই আমরা নিজস্ব একটা ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের প্রোডাক্টটা সেল করার জন্য। অনেকেই যেটা করে যে বাংলাদেশে নিজস্ব প্রোডাক্ট সেল না করে, তারা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে, ধরুন কেউ H&M এর কাজ করে, কেউ জারা বা নাইকি, এডিডাস, পুমা, লিভাইস এগুলোর কাজ করে, তারা এই প্রোডাক্টেরই ওয়েস্টিজ প্রোডাক্ট নিয়ে তাদের শোরুমগুলো বাংলাদেশে ওপেন করে। তো আমি চাচ্ছি না, এটা আমরা করব না, আমরা ডিফারেন্টলি কাজ করব। আমরা সেম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের পরিবেশের সাথে যেটা যায়, ধরুন আপনি লিভাইসের একটা টি শার্ট প্যান্ট তৈরি আপনি পারচেস করলেন, এটার যেই মেজারমেন্ট কোয়ালিটি সেটা হচ্ছে ইউরোপের মেজারমেন্ট কোয়ালিটির সাথে। সাধারণত ওরা বাংলাদেশের জন্য প্রোডাক্ট তৈরি করে না। তো আমরা যদি ইউরোপের সেই মেজারমেন্টের প্রোডাক্ট আমরা পরিধান করি, তাহলে সেটার সাথে আমাদের লোকালের সাথে অ্যাডজাস্ট হবে না। এজন্য যে সমস্ত দোকানদাররা, শোরুম ওনাররা যারা বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন বাইং হাউসগুলো থেকে, উত্তরা বা বিভিন্ন জায়গার বাইং হাউসগুলো থেকে যারা এই এক্সপোর্টের যেই ওভার প্লাস বা স্টক প্রোডাক্টগুলো নেন, তারা এই ঝামেলাটায় সবসময় পড়েন যে হয়তো এম সাইজের প্রোডাক্ট বাংলাদেশে একটা লোক রেগুলার এম সাইজের যেই প্রোডাক্টটা পরে, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি ইউরোপের এম সাইজ দিয়ে বাংলাদেশে এক্সেল সাইজ চালাইতে পারবেন। এজন্য আমরা ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছি। আমরা সেম ফেব্রিক্স, আমরা যেটা এক্সপোর্ট করি সেম ফেব্রিক্স বাংলাদেশের মার্কেটের জন্য আলাদা করে বাংলাদেশে যেই সাইজ মেজারমেন্টটা চলবে সেটার জন্য সেইভাবে তৈরি করতেছি। এবং বিদেশের যে ডিজাইন, বাংলাদেশের ডিজাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এখানে আপনি প্রাণীর ছবি বা বিভিন্ন ধরনের অশ্লীল ছবি দিয়ে আপনি এই টি শার্ট তৈরি করলে বা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করলে এটা চলবে না। আবার ধরুন জিএসএমের ক্ষেত্রে আপনি বাংলাদেশের ওয়েদারে যেই জিএসএমটা ভালো চলে, ওই জিএসএম নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি একদম হাই জিএসএম প্রোডাক্ট যদি তৈরি করেন, সেক্ষেত্রে বাংলাদেশের ওয়েদার সাধারণত একটা সময় আমরা একটু এখন বাংলাদেশে গরমের তীব্রতা বেড়ে গিয়েছে, তো চাই যে সবাই একটু কম জিএসএম এর প্রোডাক্ট পরার জন্য। এখন আপনি যদি শীতের সময়ের প্রোডাক্ট নিয়ে আপনি গরমের সময় মার্কেটিং করতে যান, সেক্ষেত্রে সমস্যা হবে। তো আমরা এই সব কিছু কম্বিনেশন করে, বাংলাদেশের মার্কেট কম্বিনেশন করে, বাংলাদেশের মার্কেটে কী ধরনের ডিজাইন চলবে, বাংলাদেশের মার্কেটে কী ধরনের টুইল প্যান্টগুলো চলবে, গ্যাবার্ডিং প্যান্টগুলো চলবে, এবং কাস্টমারের কী কী প্রবলেমটা ফেস করতেছেন। যেমন
আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা নিজেরাও কিন্তু গ্যাবার্ডিং প্যান্ট পরি। আমি যেটা করি যে আমার ফ্যাক্টরিতে উৎপাদন করা প্রত্যেকটা লোকাল প্রোডাক্টের এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে আমি চেষ্টা করি নিজে ইউজ করার জন্য, যাতে করে বায়ার যখন এক প্রোডাক্টটা নিবে, নেওয়ার পরে দেখা যায় যে আমরা বায়ারের ফিডব্যাকটা পেতে পেতে প্রায় বায়ার যখন তার কাস্টমারের কাছে সেল করে 6 মাস পরে ফিডব্যাক দেয় যে এটার এই সমস্যা। তা আমরা নিজেরাই, আমি নিজেও পরে এটাকে চেষ্টা করি যে এটার আসলে মূল সমস্যাটা কোন জায়গায় এটা অনুভব করার জন্য। এবং আমরা নিজেরাই ফেব্রিক্সও নিজেরা তৈরি করি। আমাদের নরসিংদীতে নিজস্ব উইভিং ফ্যাক্টরি রয়েছে, সেখান থেকে আমরা ডেনিম, টুইল, গ্যাবার্ডিং, ফর্মাল প্যান্ট এগুলার ফেব্রিক্স নিজেরা তৈরি করি এবং চায়না থেকেও ফেব্রিক্স নিজেরা ইম্পোর্ট করি, যেহেতু আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত, অনেকেই জানেন। তো করে এই কোয়ালিটি, সর্বোচ্চ কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে বাংলাদেশের যেই মার্কেট, এই মার্কেটের সাথে যেই ফেব্রিক্সটা যায়, যেই সাইজ মেজারমেন্টটা যায়, ওই হিসাবে তৈরি করি। আমরা কোনো স্টকের প্রোডাক্ট সেল করি না এবং কারো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করি না। কোনো এডিডাস, পুমা, নাইকি, জারা, এলবিএস এই টাইপের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না। আমাদের নিজস্ব ডিজাইন থাকবে, নিজস্ব ব্র্যান্ড থাকবে। এইখানে যদি কোয়ালিটি মেনটেন না করা হয় তাহলে আমরা প্রোডাক্ট 100% রিটার্ন নিয়ে আসি কাস্টমার থেকে। আর আমার প্রোডাক্টটা আমি অবশ্যই কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করব, কারণ আমি যখন নাইকি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেল করব তখন আমি কিন্তু আমার কোয়ালিটি মেনটেনের কোনো ব্যাপার আসে না। একটা এন্ড ইউজার, আপনি একজন শপ ওনার বা আপনার একটা শোরুম রয়েছে, আপনি কিন্তু প্রোডাক্টটা পরিধান করবেন না, পরিধান করবে হচ্ছে আপনার কাস্টমার। আলটিমেটলি যখন কাস্টমার গিয়ে দেখবে যে প্রোডাক্টের ফিডব্যাক খারাপ, এরপরে সে আপনার কাছে আসবে না। বাংলাদেশের প্রেক্ষিতে অধিকাংশ গিয়ে কিন্তু আমরা বলি না যে আপনার প্রোডাক্টটা খারাপ, কারণ অধিকাংশ দোকানদাররা কিন্তু ওই ক্ষেত্রে ভালো ব্যবহারটা করে না, বা আমরা কাস্টমাররা অনেক সময় খারাপ থাকি যারা দোকানের কাছে মিথ্যা কথা বলি যে আপনার এই প্রোডাক্টটা খারাপ পড়ে না। তো আমরা চাই যে এটা যেন না হয়, যেন আমাদের একটা ব্র্যান্ড একদম এন্ড ইউজার যিনি রয়েছেন, দোকানের আপনার শপের যারা কাস্টমার রয়েছেন, তাদের কাছেও যেন খারাপ কোনো ফিডব্যাক না আসে। কারণ তারা যদি খারাপ ফিডব্যাক দেয়, আপনি সেল করতে পারবেন না। আপনি সেল যদি না করতে পারেন তাহলে আমরা সেল করতে পারবো না। মূলত আমাদের মূল ভোক্তা হচ্ছে একদম রুট লেভেলের কাস্টমার। আপনি যদি শপ ওনার হন বা আমি যদি ফ্যাক্টরি হই, সবারই একটাই হচ্ছে মূল ভোক্তা, ওরা হচ্ছে একদম রুট লেভেলের ইউজার, যারা এই প্রোডাক্টটা মূলত পারচেস করবেন বা গায়ে দিবেন।